ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 22শে এপ্রিল নিফটির নিচের দিকের সাপোর্ট লেভেলটা রয়েছে ইমিডিয়েট সাপোর্ট 24,100। তার নিচে নামলে 24,000 লেভেলে একটা ভালো রকম সাপোর্ট রয়েছে। উপরের দিকে রেজিস্ট্যান্স 24,200। এবার 24,200-তে সবথেকে বেশি কল রাইটিং। যদি মার্কেট উপরের দিকে যায় তাহলে সেক্ষেত্রে কিছুটা শর্ট কভারিং দেখতে পারি 24,500-600 পর্যন্ত। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 55,200-250 লেভেলটা ভালো রকম সাপোর্ট, 55,400-500 এই লেভেল রেজিস্ট্যান্স। ব্যাঙ্ক নিফটি আগের দিন 1100 পয়েন্ট মতো উপরে আপওয়ার্ড মুভমেন্ট দিল, যেহেতু এইচডিএফসি আইসিআইসিআই ব্যাঙ্কের রেজাল্ট ভালো ছিল, এক্সপেক্টেড ছিল যে উপরের দিকে আপওয়ার্ড কিছুটা মুভমেন্ট দেবে, অনেকটাই দিয়েছিল। এছাড়া সেন্সেক্সের ক্ষেত্রে নিচের দিকে সাপোর্ট লেভেলটা 79,000 একটা ভালো রকম সাপোর্ট, আর ইমিডিয়েট সাপোর্ট রয়েছে 79,350, আর তার নিচে গেলে 79,000 টাকা ভালো মতো সাপোর্ট। উপরের দিকে রেজিস্ট্যান্স 79,650-500, এটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। এছাড়া গ্লোবাল মার্কেট দেখলে আমরা দেখছি যে ডাউ জোন্স, ন্যাসড্যাক আর S&P 500 তিনটেই মোটামুটি ক্লোজ 2.50 এরকম, মানে 2.5% মতো সবই আর কি নেগেটিভে ক্লোজ দিয়েছে। দেখা যাক তো ইন্ডিয়ান মার্কেট আজকে সেন্সেক্সের এক্সপায়ারি আজকে সেরকম কোনো মুভ থাকে কিনা আমাদের ইন্ডিয়ান মার্কেটে। গিফট নিফটি কিন্তু সিগন্যাল দিচ্ছে পজিটিভ স্টার্টের, তো ফ্ল্যাট ওপেনিং বা গ্যাপ ডাউন, কিছুটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা আজকে মার্কেটে থাকতে পারে। এছাড়া ইউএস চায়না যে ট্যারিফ ওয়ারটা চলছে, সেইখানে ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে চায়না থেকে নাকি মানে চায়নার নাকি কথা বলার জন্য আগে এগিয়ে এসছেন এরকম, তবে চায়না থেকে জানানো হয়েছে যে এরকম কিছুই করা হয়নি। এবার চায়না ওয়ার্নিং দিচ্ছে সেই সমস্ত দেশকে, যে সমস্ত দেশ আর কি ইউএসের সাথে ট্রেড করছে এবং তার জন্য চায়নার কোনো ট্রেডে প্রবলেম যদি হয় তাহলে স্টেপ নিতে পারে, এরকম একটা ব্যাপার হচ্ছে। মানে পরবর্তীকালে মেবি যে দেশগুলো আর কি চায়না বা ইউএসের সাথে মানে পার্টনারশিপে থাকবে, ট্রেড পার্টনারশিপে, তো দুজনকার মধ্যে হয়তো একজনকে চুজ করতে হতে পারে, এরকম পরবর্তীকালে পরিস্থিতি হতে পারে। আর এই খবরটার জন্যই কালকে আমরা রাত্রিবেলার দিকে ডাউ জোন্স, S&P 500, ন্যাসড্যাক এগুলোকে আবার পড়তে দেখলাম। দেখা যাক পরবর্তীকালে আমরা কী কী নিউজ পাই এইটার ব্যাপারে। নেগোসিয়েশন দুটো দেশ কি মানে কীভাবে করে, কি করে সেইটা। এছাড়া আমাদের ইন্ডিয়াতে ইউএসের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তো এসছেন, দিল্লিতে ট্রেড টক হচ্ছে বাইল্যাটারাল ট্রেডকে আরও উন্নত করার জন্য, বুস্ট করার জন্য। এমনি কোনো নেগোসিয়েশনের কথাবার্তা এরকম চলছে এখনও পর্যন্ত। ফাইনাল আউটকাম কি মিটিংয়ের হলো সেটা দেখার থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া কালকে আমরা কেএনএস, তারপর ডিকসন, এই সমস্ত ইলেকট্রনিক্সের যে কোম্পানিগুলো ইন্ডিয়ান মার্কেটে, সেগুলোকে অনেকটা রাইজ করে দেখলাম। কারণ ইন্ডিয়ার ইলেকট্রনিক্স সেক্টরটাকে দেখতে হবে 2030 পর্যন্ত ওদের মোটামুটি $500 বিলিয়ন পৌঁছবার একটা টার্গেট আছে ইন্ডিয়ার, তো এই সেক্টরগুলোর দিকে নজর রাখতে পারেন, ইলেকট্রনিক্স সেক্টর বিশেষ করে। এছাড়া রিনিউয়েবল এনার্জি নিয়ে একটা খবর রয়েছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট রিনিউয়েবল এনার্জি তৈরি করার জন্য এই সমস্ত আর কি ইনস্ট্রুমেন্ট লাগে, যেমন উইন্ড থেকে যদি রিনিউয়েবল এনার্জি আমরা নিই, টারবাইন, এই সমস্ত ব্লেড, জেনারেটর, এই সমস্ত জিনিসগুলো পরের দিকে নিয়ম করে যাতে এগুলো আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকেই কেনা হয়, সেই ব্যাপারে একটা রুলস অ্যান্ড রেগুলেশন আনবেন, যাতে চায়নার কোনো কোম্পানির প্রোডাক্ট যাতে আমাদের এখানে বিক্রি না হয়। কারণ চায়না এই সেক্টরটাতে, রিনিউয়েবল এনার্জি সেক্টরে মানে প্রচুর আর কি এগিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান মার্কেটের এই সমস্ত কোম্পানিগুলো, যে কোম্পানিগুলো জেনারেটর, ব্লেড, আরও অন্যরকম যে মানে যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট লাগে রিনিউয়েবল এনার্জি তৈরি করার জন্য, সেগুলো বিক্রি করে, তো সেই কোম্পানির একটা বিরাট বড় কম্পিটিটর চায়নার মার্কেট হয়ে যাবে যদি আমাদের চায়নার মার্কেটের আর কি এই সমস্ত প্রোডাক্টের সেল থাকে। তো সেই জন্য গভর্নমেন্ট থেকে রুল করা হবে যে যাতে আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে এগুলো নেওয়া হয়, তো সেক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটে এই সমস্ত কোম্পানিগুলো একটুখানি বুস্ট পাবে, তো এই সেক্টরের দিকে নজর রাখতে পারেন। এছাড়া আমাদের জিও ফাইন্যান্সিয়াল আগের দিন সার্ভিসে মোটামুটি দেখলাম পারফরমেন্স, মানে প্রথমে গ্যাপ আপে ওপেনিং হলো, তারপরে আবার নেগেটিভে ক্লোজ হলো। এছাড়া টাটা এলএক্সি স্ট্রং গ্রোথ ফোরকাস্টের জন্য 10% গ্রোথ দেখা গেল, নাহলে রেজাল্ট কিন্তু সেরকম ভালো হয়নি। এছাড়া গুড নিউজ যে এফআইআই বাইং হয়েছে আমাদের 2,000 কোটি মতো, ডিআইআইও বাইং করেছে আগের দিন 250 কোটি মতো। এছাড়া টাটা ইনভেস্টমেন্টের Q4 রেজাল্ট রয়েছে, নেট প্রফিট রয়েছে 38% পুড়ে গেছে। এবার ডিভিডেন্ড 27 টাকা ওরা ঘোষণা করেছে পার শেয়ার। এছাড়া গোল্ড আমরা দেখলাম যে মানে কোনো কোনো জায়গায় গোল্ড 1 লাখও ছুঁয়ে এসছে, মোটামুটি এখন রয়েছে 99,855 এইরকম রয়েছে গোল্ডটা।
তো মানাপ্পুরম যে গোল্ড লোন যে দেয় যে সমস্ত কোম্পানিগুলো, মুথুট ফাইন্যান্স, এদের প্রফিট বেড়ে যাচ্ছে। তো এই কোম্পানিগুলোর দিকে পরবর্তীকালে নজর রাখতে পারেন যারা গোল্ডে ইনভেস্ট করেন। আর ডলার ইন্ডেক্স, এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা ভালো নিউজ, কারণ ট্রাম্প একমাত্র এই দুটো কারণ, ডলার আর এরকম ইউএস বন্ড ইল্ড যদি বাড়ে তাহলে, আর ডলার ইন্ডেক্স যদি কমে, মোটামুটি ডলার ইন্ডেক্স 100 নিচে ছিল, 99 ছিল, এখন 98.34, খুবই ভালো ব্যাপার ইন্ডিয়ান মার্কেটের জন্য। কারণ ট্রাম্প তাহলে নিজের এই সমস্ত ট্যারিফ যে ওয়ারটা চালাচ্ছেন সেখানে একটা নেগোসিয়েশনের কিছু কনসিডারেশন করতে পারেন। আর এদিকে ইউএস বন্ড ইল্ডও আমরা দেখছি বেড়ে যাচ্ছে, তো এটা ইউএস মার্কেটের জন্য খুবই খারাপ একটা নিউজ। এছাড়া পাওয়েলের সঙ্গে তো ঝামেলা মানে চলেই যাচ্ছে। ট্রাম্প চেষ্টা করছেন যে পাওয়েলকে যাতে মানে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যে এবং কীভাবে সরানো যায় সেদিকেও চেষ্টা করছেন। কারণ উনি বলছেন যে ট্রাম্প যেটা চাইছেন সেটা একমাত্র সম্ভব রেট কাট হলে, তাই জন্য উনি চান যে যাতে রেট কাট করা হয়। কিন্তু পাওয়েল একদমই ইউএসের ইকোনমির যা সিচুয়েশান ট্রাম্প আসার পর থেকে, এই ট্যারিফ ওয়ারটা যবে থেকে উনি স্টার্ট করেছেন, সেইভাবে দেখতে গেলে উনি কোনোভাবেই রেট কাট করতে রাজি নন। তো এই জন্য দুজনকার মধ্যে আমরা একটু হালকা একটা লড়াই দেখতে পাচ্ছি। প্রথম থেকেই এদের দুজনকার মধ্যেই আমরা দেখতে পাই যেটা চলে। তো সেক্ষেত্রে পরের দিকে কি হয় সেটা নজরে রাখতে হবে। এছাড়া আমাদের ক্রুডের প্রাইস যদি আমরা দেখি 63, 66 এরকম মানে নিচের দিকেই নামছে। আর গোল্ড বাড়ছে, ক্যাওস যত বাড়বে গোল্ড আরও বাড়বে, এটাই সম্ভাবনা। এছাড়া আমাদের নেক্সট যে রেজাল্টগুলো আছে সেগুলো হচ্ছে যে আয়ুষ স্মল যে ফাইন্যান্স ব্যাংক রয়েছে তার রেজাল্ট আছে, হেভেলসের রেজাল্ট আছে আজকে। তো এই রেজাল্টগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। তো আজকে মোটামুটি মার্কেটে আমরা যা পরিস্থিতি, ইস্যুটা মানে অতটা আজকে আপওয়ার্ড মুভমেন্টও দেওয়ার কথা না, আগের দুদিন যতখানি দিয়েছে তো সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ড থাকার কথা। এবার দেখা যাক আজকে সেন্সেক্সের এক্সপায়ারি কীরকম কী মুভমেন্ট থাকে। কিন্তু তবুও বলছি, আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসেই ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।